পদ্ম নিবেদন থেকে বলিদান। সন্ধি পুজো রয়েছে অনেক নিয়ম। দুর্গাপুজোতে খুবই গুরুত্বপূর্ণ সন্ধি পুজো। মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় বলে নাম তার সন্ধি পুজো। মহাষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট অর্থাৎ মোট 48 মিনিট ধরে চলে পুজো। 108টি পদ্ম ও 108টি প্রদীপ অর্পণ করা হয় দেবীর শ্রীচরণে। সন্ধি পুজোয় দেবী দুর্গাকে পূজা করা হয় চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে দেবী বধ করেছিলেন তারই স্মরণে এই সন্ধি পুজোর আয়োজন। অনেক সময় মহাষ্টমীর রাতে দেবীর পুজোর সময়ে অশোক গাছের 9টি পাতা এবং একটি কলসি দেবী দুর্গার ছবির সামনে রাখা হয়। দেবীর মন্ত্র জপ করা হয় 108 বার। পুরাণ অনুযায়ী সন্ধি পুজোর লগ্নে দেবী কালিকার জন্ম হয়েছিল দেবী অম্বিকার তৃতীয় নয়ন থেকে। যুদ্ধের সময়ে রক্তবীজ অসুরের সমস্ত রক্ত পান করে নেন দেবী কালিকা। সন্ধি পুজোর শেষ পর্যায়ে অর্থাৎ শেষ 24 মিনিটে বলিদান করা হয়। অনেক জায়গায় ছাগল বলি, আবার কিছু কিছু জায়গায় আখ, চাল কুমড়ো, কলা প্রভৃতি বলি দেওয়া হয়। কথা হচ্ছে দুর্গাপুজোয় সন্ধি পুজো বিশাল একটি স্থান দখল করে আছে। শাস্ত্রীয় নিয়ম অনুসারে এই পুজোর আনুষ্ঠানিকতা পালন এবং মেনে চলা খুবই দরকার, কারণ দুর্গাপুজোর বিশাল অংশ জুড়ে রয়েছে এই সন্ধি পুজোর গুরুত্ব।